চাঁদপুর এসে এই বাসায় ছিলাম 2 রাত 2 দিন। দেখা যাক এখান থেকে আমি লিফট পাই কিনা। এখান থেকে আমাকে যেতে হবে 0 পয়েন্টে, যেখান থেকে আমি চাঁদপুরে যাওয়ার বাস উঠতে পারবো। এটা হচ্ছে লক্ষ্মীপুরের ইসলাম মার্কেট। এখান থেকে দেখি লিফট পাই কিনা। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি ফ্রিতে, আমাকে নেওয়া যাবে টাকা ছাড়া? আসসালামু আলাইকুম আঙ্কেল, হচ্ছে আমাকে নিলেন আলহামদুলিল্লাহ। সকাল সকাল একটা লিফট চাইলাম, একটাতেই পেয়ে গেলাম। লক্ষ্মীপুর স্টেশন মোড় থেকে আমাকে যেতে হবে চাঁদপুরে। দেখি চাঁদপুরের বাস কোন দিকে। লক্ষ্মীপুর থেকে রায়পুর পর্যন্ত আসলাম, আমাকে আনন্দ বাসের ওস্তাদ নিয়ে আসলো। ওস্তাদ ভালো আছেন? বাসা কোথায় আপনার? বেগমগঞ্জ। আচ্ছা ওস্তাদ, আমি হচ্ছে থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি টাকা ছাড়া। আমাকে আপনার চাঁদপুর পর্যন্ত নেওয়া যাবে টাকা ছাড়া? রায়পুর পর্যন্ত আমাকে নিয়ে আসলো ওস্তাদে, নিবেন? দেখুন আসলে ওস্তাদের মন মানসিকতা কত ভালো। রায়পুর এসে ওস্তাদ আমাকে চাঁদপুর পর্যন্ত নিল টাকা ছাড়া। অনেক অনেক কৃতজ্ঞ, আমি উঠছি তাহলে। আসলে এই যে ভালোবাসা, মানুষের আন্তরিকতা, এগুলো আপনি টাকা দিয়ে কিনে পাবেন না। হ্যাঁ, মানুষ আসলে আমাকে কি পরিমাণ সাপোর্ট করছে, কি পরিমাণ হচ্ছে মানে নিঃস্বার্থে ভালোবাসা দিচ্ছে, যেগুলো আমি বাংলাদেশে ভ্রমণে মানে 64 জেলা থ্যালাসেমিয়া সচেতনতায় না বের হলে বুঝতাম না। রায়পুর থেকে চাঁদপুর পর্যন্ত মামা আমাকে কিন্তু নিয়ে আসছে ফ্রিতে টাকা ছাড়া। হ্যাঁ, তো মামার বাসা কোন জায়গায় বললেন? বেগমগঞ্জ, নোয়াখালী বেগমগঞ্জ। আসলে নোয়াখালীর মানুষ এখানে এসেও কি আমাকে সহায়তা করছে, অথচ আমি আছি এখন চাঁদপুরে। দেখতে পাচ্ছেন আমাকে টাকা ছাড়া নিয়ে আসছে। মামার মন মানসিকতা দেখুন একবার। মামা আমাকে নামিয়ে দিল বাস স্ট্যান্ড কুমিল্লা রোড চাঁদপুরে। এখান থেকে আমাকে যেতে হবে কলেজে, চাঁদপুর সরকারি কলেজের নামলাম। ভাই আমাকে লিফট দিল, অসংখ্য ধন্যবাদ ভাই। এটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ আর কি, এখানে আমাকে নামিয়ে দিল। চাঁদপুরে এসে পৌঁছালাম, 15 মিনিট হলো। চাঁদপুর সরকারি কলেজে আসলাম, এখানে পরীক্ষা চলছে। রিহাবের সাথে আমার পরিচয় হয় 2023 সালে টাঙ্গুয়ার হাওড়ে গিয়ে। রিহাব আমাকে দাওয়াত দেন চাঁদপুর আসার জন্য। হঠাৎ ওর কথা মনে পড়লো, কিন্তু ওর নাম্বার পাচ্ছিলাম না। সজীব ভাইকে নক দেওয়ার পর সজীব ভাই আমাকে নাম্বারটা দিল। তো সজীব ভাই নাম্বার দেওয়ার পর রিহাব যখন কল করি, রিহাবকে যখন কল করি, রিহাব হচ্ছে ওর ভাইয়ের নাম্বার দেয়। তো ওর ভাই আমাকে রিসিভ করে নিয়ে আসে খাওয়ানোর জন্য। তো আমি ওকে একটু দেখাই, এটা একটু দেন। এটা হচ্ছে ওর ভাই আর কি। আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ সাজিদ। আচ্ছা, আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ রায়ান বিন জাকারিয়া। কিসে পড়েন? দ্বাদশ। আপনি কিসে পড়েন? আমি একাদশ শ্রেণীতে পড়ি, চাঁদপুর সরকারি কলেজ। চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর AKM আব্দুল মান্নান স্যারের সাথে সাক্ষাৎ হলো। থ্যালাসেমিয়া বিষয় নিয়ে আমি স্যারকে বলেছি এবং আমার একটা কার্ড দিয়েছি, মানে থ্যালাসেমিয়ার যে লিফলেটটা ওইটা আমি স্যারকে দিয়েছি। চাঁদপুর সরকারি কলেজটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সরকারি কলেজ থেকে আমরা মহিলা কলেজে যাচ্ছি। ছোট ভাইগুলো হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে আর কি, আমাকে সময় দিচ্ছে। চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপালের সাথে দেখা করলাম। তো প্রিন্সিপাল স্যারকে আমার থ্যালাসেমিয়া সচেতনতার একটা লিফলেট দিয়ে আসলাম, আর সচেতন করতে বললাম যেহেতু পরীক্ষা চলছে। তো স্যারের সাথে কথা হলো, স্যার অনেক অনুপ্রেরণামূলক কথা বললেন আমার সাথে। মহিলা কলেজ থেকে চলে যাচ্ছি 3 নদীর মোহনা। ছোট ভাই হচ্ছে ভাড়া দিয়ে দিল আমার, একটা রিক্সাতে তুলে দিল। ভাইয়া দেখা হয়ে ভালো লাগলো, কালকে দেখা হইতেও পারে না হইতে পারে, দোয়া রাখবা ইনশাআল্লাহ। আসলে খুশি হলাম আমার সাথে দেখা হয়ে, দোয়া রাখবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসলে ওদের সাথে একটা ভালো সময় কাটলো, অনেক ভালো ছেলে, আমাকে হচ্ছে অনেক হেল্প করলো। এখন যাচ্ছি হচ্ছে 3 নদীর মোহনায়। তো ওরা হচ্ছে ভাড়া দিয়ে দিল আর কি, আমার আর কনভিন্স করার আগে নাই। আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের 3 নদীর মোহনায়। জায়গাটা অনেক সুন্দর আসলে। এখানে এসে চাঁদপুরের মানুষের আন্তরিকতা, ভালোবাসা এমন ভাবে পেলাম যেটা কখনো ভোলার মতো না। চাঁদপুরের মানুষরা অনেক ভালো। এদিকে হেঁটে যাচ্ছিলাম, মানুষ আমাকে শরবত খাওয়াচ্ছে, তারপর হচ্ছে বাদাম খাওয়াচ্ছে ফ্রিতে। তো সামনে আমি একজন ভাইকে দেখতে পাচ্ছি, হচ্ছে ফটোগ্রাফি করে। দেখি আমি ওনাকে বলবো যে টাকা ছাড়া তোলা যাবে কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে বাংলাদেশের 64 জেলা ঘুরছি থ্যালাসেমিয়া সচেতনতায়। তো টাকা ছাড়া কি আমাকে মানে ফটোগ্রাফি করে দেওয়া যাবে? জি ভাইয়া। আচ্ছা, ভাইটি হচ্ছে রাজি হয়ে গেল, টাকা ছাড়া উনি আমাকে ছবি তুলে দিবেন। ভাইয়ের নাম? আমার নাম কবির ভাই। ভাই কি করেন, পেশায় কি আমি করেন? এদিকে মানে ক্যামেরা চালাই, আবার ফটোগ্রাফি করেন? অন্য কাজও করি। হ্যাঁ। আচ্ছা, ভাইয়া হচ্ছে ফটোগ্রাফি করে।
ভাইয়া আমাকে ফ্রিতে ফটোগ্রাফি করে দিবে। দেখবো ভাইয়ের ফটোগ্রাফি কেমন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইলিশের বাড়ি চাঁদপুরে, 3 নদীর মোহনায়। আপনারা সবাই জানেন আমি থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের 64 জেলা ঘুরছি টাকা ছাড়া। এটা হচ্ছে আমার 10ম দিন। 10ম দিনে আমি আছি বিউটিফুল প্লেস অফ চাঁদপুর। সেই আসলে জোস জায়গাটা। মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম, তো আমার একটা ছোট ভাই আসছে, ও এসে হচ্ছে দাঁড়িয়ে আছে, সায়েম আমাদের এলাকার, ও এখানে কিন্তু পড়াশোনা করে। সায়েম কি অবস্থা? ভালো আছো? এখানে কোথায় পড়াশোনা করো? আমি এখানে মেরিনে পড়াশোনা করি। মানে এলাকার মানুষের সাথে আসলে দেখা হলে বেশি ভালো লাগে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সাদা পাহাড়ের রাজা, সবসময় সাদা পাহাড়েই থাকে। তো ওনার সাথে আসলে দেখা করব করে দেখা করা হয় না, কারণ হচ্ছে উনি থাকে চাঁদপুর, আমি থাকি হচ্ছে চট্টগ্রাম। তো অবশেষে চাঁদপুর এসে আমি ভুলে গেছিলাম ওনার কথা, তারপর সাইমের কথা ভুলে গেছি, তারপর হচ্ছে আপনের কথা ভুলে গেছি। এখানে এসে মানে ভিউটা দেখে, তারপর হচ্ছে 3 নদীর মোহনায় এসে সবকিছু ভুলে গেছি। তো পরে উনি নক করেন, তো উনি আমাকে রিসিভ করতে আসেন। আজকে ওনার এখানে থাকবো ইনশাল্লাহ। কি অবস্থা আপনার ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়ের বাসা কোন জায়গায়? হাজীগঞ্জে। হাজীগঞ্জে। ভাইয়ের বাসা হচ্ছে হাজীগঞ্জে। ভাইয়ের নাম হচ্ছে শিহাব। উনি হচ্ছে আমাদের মানে মেন্টালিটির ঘোরাঘুরি করেন, ট্রাভেলার একজন। আমার চেয়ে বেশি ঘুরেন কিন্তু উনি কিন্তু নেপাল থেকে ঘুরে আসছেন, সবসময় ঘুরাঘুরির উপরেই থাকেন আর কি। মহামায়া বাজারে এসে দেখেন সুস্বাদু, বিখ্যাত আলিম। এটা হচ্ছে বিখ্যাত রুচি আলিম। এদিকে আমার হালিম নাকি অনেক বিখ্যাত। এটা হচ্ছে মহামায়া বাজার, এটা হচ্ছে শিহাব ভাই, আব্দুর রাহিম ভাই, আর এটা হচ্ছে আমি। থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের 64 জেলা ভ্রমণে আজকে আমার 12তম দিন। 12তম দিনে আমি আছি চাঁদপুরে খলাপাড়া বাকিলাতে এক বড় ভাইয়ের বাসায় গতকাল ছিলাম। এখন যাচ্ছি হচ্ছে নামাজ পড়তে, জুমার নামাজ পড়তে। আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের 64 জেলা ভ্রমণে এটা হচ্ছে আমার 10তম জেলা। আমি এখন বর্তমানে আছি হাজীগঞ্জে ঐতিহাসিক বড় মসজিদ। এখানে মুসল্লিদের হচ্ছে আমি থ্যালাসেমিয়া সচেতনতায় কিছু লিফলেট দিব। ভাইয়া, থ্যালাসেমিয়া সচেতনতার লিফলেট। থ্যালাসেমিয়া সচেতন হন, অন্যকে সচেতন করুন। ভাইয়া, থ্যালাসেমিয়া ঠেকাতে সচেতন হন, অন্যকে সচেতন করুন। ভাইয়া, এটা একটু নেবেন। থ্যালাসেমিয়া সচেতনতার লিফলেট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়ার সচেতনমূলক একটা লিফলেট এগুলো। আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া সচেতনতার লিফলেট। আসসালামু আলাইকুম। ধরেন ধরেন। ভাইয়া, থ্যালাসেমিয়া ঠেকাতে সচেতন হন, বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন। ভাইয়া, শত বছরের এই পুরনো মসজিদটি তৈরি করার উদ্যোগ নেন আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহি আলাই। জুমার নামাজ পড়ে শিহাব ভাইয়ের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি চাঁদপুরের সবচেয়ে ভাইরাল একটা প্লেস, কাজী আব্দুল গফুর সড়কে, যেটা হচ্ছে চাঁদপুরে অবস্থিত। এটা কিন্তু যদিও রোডটা ওনাদের জন্যই সুন্দর, আমাদের যেহেতু সেলফি রোড আছে, সেলফি রোডের চেয়ে কিন্তু এটা তেমন একটা আহামরি না। আমার সেলফি রোড অনেক সুন্দর আসলে। এটা হচ্ছে কাজী আব্দুল গফুর এবং সুফিয়া বেগম ফাউন্ডেশন লেক। লেকটাও সুন্দর আছে মোটামুটি। এইটা হচ্ছে সেই লেক, সুন্দর আছে। চাঁদপুরে এসে অনেক অনেক মজা করলাম আসলে। আমাকে উঠালো, আমি আটটা নিয়ে আউট হয়ে গেছি। আমাদের ভাই ব্রাদারদের নিয়ে একটা হাঁস পার্টির আয়োজন করেছেন, তো আমিও হচ্ছে ওনাদের পার্টিতে জয়েন হয়ে গেলাম আর কি। ওনারা হচ্ছে ক্রিকেটের আয়োজন করেছেন, নাইট ক্রিকেট টুর্নামেন্ট, শর্ট পিচ। তাছাড়া ওনাদের সাথে আমিও জয়েন হয়ে গেলাম, যেহেতু শিহাব ভাইয়ের গেস্ট আমি। এটা হচ্ছে শিহাব ভাইয়ের মামা। চাঁদপুর এসে এই বাসায় ছিলাম 2 রাত 2 দিন। ভালোই কেটেছে আসলে। এটা হচ্ছে শিহাব ভাইয়ের নানুর বাসা, যদিও শিহাব ভাইয়ের বাসা একটু দূরে ছিল। আর এখানে অনেক সুন্দর একটা মানে সময় কেটেছে আসলে। চাঁদপুর না আসলে কখনো বুঝতাম না চাঁদপুর মানুষ এত ভালো, এত আন্তরিক। আমাকে কালকে, আমি গতকাল চলে যাওয়ার কথা কুমিল্লাতে, কিন্তু আমাকে গতকাল যাইতে দেয়নি। বলছে তুমি থাকতে হবে এখানে, তোমার সাথে আমার কখনো দেখা হয়নি, তুমি থাকবা, ঘুরবা। তো আরো থাকতে বলতেছে, কিন্তু সম্ভব না, কারণ হচ্ছে আমি 64 জেলা ঘুরতেছি, সবাই জানেন। টাটা চাঁদপুর বাকিলা, ভাইয়ের বাসায় ছিলাম 2 রাত 2 দিন। তো এখন চলে যাব হচ্ছে কুমিল্লাতে। তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, বাজার থেকে হচ্ছে কুমিল্লার গাড়িতে উঠবো। নেমে যাবেন? ঠিক আছে। টিকিট কাটে দিছেন যে?
তুমি কি আছে গান্ধীপুর যাইবা? তাহলে এটা বাস এটা জাঙ্গালিয়া পর্যন্ত যাবে। এখানে গিয়ে একটা অটোতে গেলে 15 টাকা লাগবে চলে যায়। ঠিক আছে ভাই, দোয়া রাখবেন হ্যাঁ? ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর আমরা জানাই কল দিন। আচ্ছা ঠিক আছে। শিহাব ভাই হচ্ছে হাজীগঞ্জ নেমে যাবে, আমাকে একটা টিকিট করে দিছে। আমি যদিও বাস চালক মামারে কনভিন্স করতে চাইছিলাম, উনি হচ্ছে আমাকে টিকিট কেটে দিল আর কি। এগুলো আসলে টিকিট না, চাঁদপুরের ভালোবাসা। আর 2 রাত 2 দিন ছিলাম চাঁদপুর, বুঝছেন বিষয়টা। কারণ আমি 64 দিন ঘুরবো, 64 দিনে, মানে 64 দিন অথবা 1 মাসের মধ্যে শেষ করার আমার ইচ্ছা ছিল। কিন্তু এই যে মানুষের আন্তরিকতা পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, না থাকলেও হচ্ছে রাগ করছে, তারপর টিকিটও কেটে দিল, দেখছেন। কি বলবো আসলে। চলে গেলেন, ওনার জন্য অনেক অনেক দোয়া রইলো।